জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা, নির্বাচন বিশ্লেষক এবং এসআইপিজির সিনিয়র রিসার্চ ফেলো। স্যার, অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, যেমনটি বলছিলাম যে পুরো জাতি এখন স্বপ্নে বিভোর, এক নতুন বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন। আপনার স্বপ্ন প্রত্যাশার কথা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। দেশ টিভি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমার শুভেচ্ছা। প্রথমত যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি এটাকে স্বপ্ন পূরণের কথা বলছি না। আমি এখানে এটাকে বলতে যাচ্ছি যে রক্তের বিনিময়ে যে অর্জনটা করেছে আমাদের ইয়াঙ্গার জেনারেশন, সেই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে পুনর্নির্মাণ করার একটা স্বপ্ন। সে স্বপ্নে অংশীদার সবাইকে হতে হবে। ওরা বলেছে রাষ্ট্র রিপেয়ার, রাষ্ট্র সংস্কার। আমাদের রাষ্ট্রটি ঘুণে ধরেছে, এমন ঘুণে ধরেছে যে কোনখান দিয়ে পড়ে যাচ্ছে কোনখান দিয়ে পড়ে যাচ্ছে না সেই বিস্তারিত আমি প্রথমে আসছি একটু পরে। প্রথমে আমি আপনার দর্শকদের অ্যাপিল করব যে যারা বুঝতে পারছেন না যে এখন আমরা কি নাজুক পরিস্থিতিতে আছি, আপনাকে ভূ রাজনীতি বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমরা যেই রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত সেখানকার হেল্পের জন্য আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ওনার ফ্যামিলি ওখানে আছেন, এবং সেখান থেকে যে সমস্ত বার্তা আমি পাচ্ছি সেটা খুবই হোস্টাইল। এবং এই কিছু কিছু জায়গায় মাইনরিটির মন্দির টন্দিরে এবং আগুন লাগানো হচ্ছে। কারা লাগাচ্ছে আমি জানি না। আমাদের সেনাবাহিনী চিফ অফ আর্মি স্টাফকে আমি একদিন বলেছি, উনি অ্যাকশন নিচ্ছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শুধু সামরিক বাহিনী দিয়ে হয় না। সামরিক বাহিনী অত কম, পুলিশ নেই, পুলিশের মনোবল একদম মাটির নিচে চলে গেছে। অবভিয়াসলি একটা যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের একটা নেতিবাচক ভূমিকা ডেফিনেটলি ছিল, এবং সব পুলিশ সেই নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাও আমি মনে করি না। আমি মনে করি এই সময়ে রিয়েলাইজ করতে হবে যে পুলিশ যারা অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি তারা পাবে, সেটা তো বিচার হবে, সেটা সেনা প্রধানও বলেছেন, এবং সেই বিচারের প্রক্রিয়াও চলছে। আমি শুধু বলবো যে আপনারা যদি জনগণ যদি পুলিশকে মারতে যান, পুলিশকে মারেন, থানা জ্বালিয়ে দেন, আপনাকে কে প্রোটেক্ট করবে? প্রোটেক্টটা আপনাকে কে করবে? পুলিশ অন্যায় করেছে আমিও জানি, আমিও পুলিশের বিরুদ্ধে কথা বলেছি। এইভাবে গুলি করে পাখির মতো মানুষ মারে না। তারপরেও সেটা বিচার করার দায়িত্ব সাধারণ জনগণের নয়। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে যে সরকারটি আগামীকাল গঠিত হতে যাচ্ছে বলে জানি, সেখানে ডেফিনেটলি এমন লোক হবে যারা এই বিচারটি করবে। পুলিশের আইজি নতুন আসছেন, ডিএমপি কমিশনার নতুন আসছেন। আমি তাদেরকে প্রথমে তো ধন্যবাদ জানাই, কিন্তু আপনাদের একটা অত্যন্ত সাহসী রোল এখন নিতে হবে। এখন অত্যন্ত সাহসী রোল নিয়ে আপনাকে পুলিশের প্রত্যেকটি সদস্যের সাথে আপনাকে কথা বলতে হবে, তাদের মনোবল বাড়াতে হবে। আমি জনগণকেও আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে অনুরোধ করছি যারা কোটা আন্দোলন নিয়ে সামনে এসছে, আমি সেই ইয়াং নেতাদেরকেও অনুরোধ করছি আপনারা এই কর্মকাণ্ডতে বিরত থাকেন। আমি আসার সময় একটা ভিডিও দেখলাম আমাদের এই ঢাকা শহরে, একজন হয়তো পুলিশ সদস্য কেউ চিনে ফেলেছে, উনি সিভিল ড্রেসে ওদের বাইরে যাচ্ছেন, তাকে পিটানো হয়েছে। আমি জানি না উনি মারা গেছেন কিনা। আমি অত্যন্ত দুঃখিত যদি এটা হয়ে থাকে। আমরা দেশে যদি এই ধরনের অরাজকতার পরিস্থিতি করি, অনেকে বসে আছে একটা বাহানার জন্য যে আপনার এখানে অরাজকতার কারণে আমার এখানে স্থিতিশীলতা, আমার এখানে সিকিউরিটির বিঘ্ন হচ্ছে। কিন্তু স্যার, কেন এই রাষ্ট্রীয় অর্গানগুলোকে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এতটা বিতর্কিত করা হলো? আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা উঠে গেল, কিন্তু আক্রোশ আসছে। আমি সেটার উত্তর আপনাকে দিচ্ছি, আশা করি সময় আপনি দিবেন, কারণ ওখানে আর কোনো কথা বলার নাই আমার। এটা কারণ হচ্ছে এই যে আমি বললাম যে রাষ্ট্র সংস্কার করতে হবে, এটা কারণ হচ্ছে যেই পলিটিক্যাল পার্টি আসছে
সেই পলিটিক্যাল পার্টি পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিজের চৌকিদার ভেবেছে, চৌকিদার হিসাবে ব্যবহার করেছে। একে মার, ওকে ধর, ওকে বাঁধে নিয়ে ওকে ওকে ওর নামে 10টা মামলা দে। এগুলো তো আজকে না, তো এগুলো এগুলো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার পরে আমরা যেটা আশা করেছিলাম তা হয়নি। 1000 জনের বিরুদ্ধে আপনি মামলা দিচ্ছেন, সেই 1000 জনের মধ্যে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এই 15 বছর তো না, এই 15 বছর আরও আগে থেকে সেই 15 বছর আগের থেকে বাণিজ্য মামলা শুরু হয়েছে, মানে মামলা বাণিজ্য যেটাকে বলে, এবং প্রত্যেকটি সরকার করেছে, পুলিশ বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করেছে। আমি মনে করি এই টাইম আসছে, যারা, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা কালকে তো থাকবেন তত্ত্বাবধায়ক সরকারে, এখন টাইম এসছে আপনাকে চিন্তা করতে হবে যে পুলিশ বাহিনীর রিকনস্ট্রাকশন প্রয়োজন। পলিটিক্যাল পার্টির নিচে পুলিশ বাহিনীকে রাখা যাবে না। পলিটিক্যাল পার্টি দ্বারা পরিচালিত হবে, কিন্তু পলিটিক্যাল পার্টির লাঠিয়াল যেন না হয়। আইজিপি একজন আছেন, যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ কমিশন তৈরি করেন, লেট ইট বি রান বাই পুলিশ কমিশন। পুলিশকে আপনি দিবেন 7.62 রাইফেল, তারপর বলবেন শুট টু কিল।